A very good morning. Welcome to my channel Explorer VRC. এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 5:30 আর আমি আছি দার্জিলিং মেলে। এখন যাব হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। হাঁটছি আর খুব 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 শীঘ্রই এখন সানরাইজ হবে। পাহাড়ে এসে এরকম মর্নিং ওয়াক করতে বেরোনোর মজাটাই আলাদা। দেখুন খুব শীঘ্রই আমার মধ্যে চলে লাল ছটা চলেও এসছে। আরে না, দেখুন চলুন বেশি কথা না বলে তাড়াতাড়ি যাই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের দিকে। আজকে যদি দেখা যায়, বলছে তো আজকে সকালে দেখা যেতে পারে, তো যাই। এখানে কালকে ছিল মহাশিবরাত্রির, আমরা কালকে উঠতে পারিনি, প্রচণ্ড ল্যাদ খাচ্ছিলাম, তার জন্য উঠিনি। আমি দেখছিলাম একজনকে প্রসাদ দিয়েছে, পুরো ভর্তি করে থালা ভর্তি করে শালপাতার থালায় দিয়েছে, কি ছিল না। তো দেখে লোভ লেগেছিল, কিন্তু যাইনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন আপাতত যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের দিকে। ও দুর্দান্ত লাগছে, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। বাড়িতে কলকাতায় থাকলে কিন্তু উঠি না, কলকাতায় থাকলে এখন ঘুমিয়েই থাকি। না দেখুন এই জায়গাটা দেখুন একবার, ওরে হেভি লাগছে, খুব সুন্দর লাগছে। কিন্তু সূর্যটা এক্ষুনি টুক করে উঠে পড়বে, তার জন্যই চাচ্ছি তাড়াতাড়ি যাই, গিয়ে ওই জায়গাটা একটু দাঁড়াই। এইখান দিয়ে এই যে মহাকাল এখান দিয়ে উঠে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা উঠে যাচ্ছে মহাকাল, একদম উপরে উঠে যাচ্ছে। আর আমি যাচ্ছি এখন ভিউ পয়েন্টের দিকে, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। জানি আজকেও দেখতে পাবো না, কারণ প্রচণ্ড ফগ এখনো পর্যন্ত, কিন্তু তাও আশায় মরে চাষা, একবার যাই। সবাই মর্নিং ওয়াক করছি দেখুন এখানে। জাস্ট একবার ভিউটা দেখুন, জাস্ট একবার। ওখানে দাঁড়িয়ে একটু টাইম স্পেন্ড করে নিলাম। এখন যাচ্ছি আর একটা ভিউ পয়েন্টের দিকে। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের থেকে কাঞ্চনজঙ্ঘা আজকে দেখতে পারবো না, প্রচণ্ড ফগি, কালকের মতোই। ওই যে বলি, কাঞ্চনজঙ্ঘা দেখা খুব ভাগ্যের ব্যাপার। ফার্স্ট টাইম সিকিমে গিয়ে দেখতে পাইনি, সেকেন্ড টাইম যখন আগের মাসে গেলাম দুর্ধর্ষ দেখলাম। এখন যাই, আস্তে থেকে যাই, হেঁটে হেঁটে গিয়ে দেখি ওখান থেকে কেমন ভিউ দেখায় না দেখায়, আপনাদেরকেও দেখাচ্ছি। চলুন আপনারা আমার সাথে চলুন। আর 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 ভিডিও যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে, প্লিজ ডু শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা শেয়ার করুন, বন্ধু বান্ধবদের শেয়ার করুন। এতটাও বাজে ভিডিও কিন্তু বানাই না, জানি আপনারা শেয়ার করেন, জানি, এটা আমি জানি। তো যাই, একটু এগিয়ে যাই, গিয়ে দেখি। এখান থেকে যাওয়ার পথে আমি একাই মহাকালে উঠবো, কারণ বাচ্চা নিয়ে যখন বেরোই তখন ক্যামেরাটা খোলা না,
পসিবল হয় না। আর এই যে যেখানে শুটিংগুলো সব হয়েছিল কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, এইটা হচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এই দেখুন সবাই ব্যায়াম করছে, এই দেখুন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আপনারা চিনতে পারছেন? হাঁটতে হাঁটতে চলে এসেছি কিন্তু রাজভবনের সামনে। ওই সামনে হচ্ছে ভানুভবন, পুরো একটা পার্ক কমপ্লিট হলো। শীতের সকাল, গরম গরম চা, সানরাইজ আর দার্জিলিং মেল, এর চেয়ে বেটার কিছু আর হতে পারে না। চাটা খেয়ে দিই। আজকে আমাদের ব্রেকফাস্ট রান্না হয়েছে ম্যাগি। ম্যাগি ঘরে আজকে ম্যাগি রান্না করেছি আমরা এয়ারবিএনবিতে। ম্যাগি ট্যাগি খেয়ে চান টান করে বেরোবো। ওফ, রান্না করে নিয়েছি, রান্না হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। এসছি মলে, আবার আমার পুত্রকে নিয়ে এসছি। আর একটুখানি দেখি ভেতরে ঢুকে, এই জায়গাগুলোতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, একবার যাই, কিনবো তো না কিছু, একবার দেখেই আসি। কি সুন্দর না বাবা। ইনফরমেটিভ ভিডিও জন্য ওই ক্যামেরাটা অন করলাম। এই লাইনে তো আপনারা সব জানেন যে গ্লেনারিসও রয়েছে, কেভেন্টার্সও রয়েছে, বাট এখানে কিন্তু চাইনিজ ইটারি হাউস হাটারিও রয়েছে। আর এখানে একটা দেওয়া রয়েছে দেখছি কলকাতা স্টাইল দম বিরিয়ানি। আমার মনে হয় এই দিক দিয়ে হচ্ছে গেটটা, ওই ওখানে লেখা রয়েছে। তো কেউ যদি আপনারা মনে করেন এসে চাইনিজ খাবেন বা বিরিয়ানি খেতে চান, হতেই পারে সবসময় মোমো খেতে ভালো না লাগতে পারে, তো আপনারা কিন্তু এখানে যেতে পারেন। আমি কালকে প্ল্যান করেছিলাম হাটারি থেকে খাবার, বাট নেওয়া হয়নি, শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো বলে যাইনি। বাট এটা কিন্তু আমাদের ওই কলকাতারই হাটারি। হ্যাঁ, অবভিয়াসলি আমি জানি না টেস্ট কেমন, কারণ খাওয়া হয়নি। এইটা লোকেশানটা বলেছি, এই যে দাস স্টুডিও, ঠিক তার অ্যাঙ্গেল বরাবর। আরও যদি স্পেসিফিক্যালি বলতে চাই, লুরিদের পাশে। হ্যাঁ, সামনের দিকে এগোই একটু। দিস ইজ ফেমাস দ্য স্টুডিও। আমরা সবাই দার্জিলিংয়ে এসে ওপরের মার্কেটগুলো এক্সপ্লোর করি, নিচেগুলো করি না। এখন যেহেতু বাতাসে গিয়ে যাচ্ছি, শেয়ার ক্যাবে যাব, ওর জন্য এটা দেখতে পেলাম। একবার দেখুন, খুব সুন্দর সুন্দর কালেকশান।
আসছি বাতাসিয়া লুপ, জাস্ট নামলাম। শেয়ার গাড়িতে দুজনের আমাদের 70 টাকা বললো মাত্র। এখন যাই ওপরে, এসে এখানে মোমো খাবো পরে। চলো ওটা ওটা। টিকিট নিলে হচ্ছে পার পার্সন 100 টাকা করে। এখন এখানে অনেকক্ষণ টাইম কাটাবো আমরা, তাই তো? নামছি এখন বাতাসি লুপের ভেতরটাতে। এখানে সেই আই লাভ দার্জিলিং, এই হচ্ছে বাতাসিয়া লুপ। চলো কোন দিকে যাবে? চলো ছবি তুলবে নাকি ড্রেস পরে? ট্রেনগুলো হয়তো আসবে না, জিজ্ঞেস করলাম একজনকে, বলে একটু বাদেই চলে আসবে, বলে একটু ওয়েট করে যান, চলে আসবে। তখন আমার দেখাবো বাতাসিয়া লুপের এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, অনুত্রি, মারাত্মক ভিউ ওখান থেকে। আর এখানে তো কাঞ্চন যেহেতু থাকে, কাঞ্চন যেহেতু দেখা যেতে চাইছে না, কেন কি জানি। এই দেখুন সবাই সেজে গুজে কি সুন্দর ফটো তুলছে। এখানে আবার সোয়েটার ফোয়েটারও বিক্রি হচ্ছে আস্তে আস্তে করে। এই দেখুন ট্রেন চলে এসছে, ট্রেন। আর এই দেখুন দেখুন একবার শুধু কি সুন্দর লাগছে। धीरे धीरे चश्मा भी है इसका। ये मामा লি বাবালে ওই যে রাজার তরোয়াল, আদার তরোয়াল করেছো। चाकू चाकू मुर्गी काटेगा मुर्गी। এক যে ছিল রাজা। এই রাজাটা কি সুন্দর লাগছে দেখুন একবার, একটু দেখাও, বাবার দিকে তাকাও। একটু দেখো, একটু দেখো। এ বুটি রাজা আমার, আমার বুটি রাজা যুদ্ধ যাচ্ছে। আস্তে আস্তে ওটা, আস্তে 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 দাঁড়াও। হ্যাঁ আস্তে আস্তে দাঁড়াও, এখানে দাঁড়াও। আমি দুই তিন চার আর চলে এসছে এই যে কেমন লাগলো? মাত্র এখানেই দেখতে পাবেন, আর কোথাও দেখতে পারবেন না। আমি ইঞ্জিনটা একবার দেখাই। দিস ইজ কল্ড এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন।
ঠিক আছে। मेरा 0.1 আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে গেছি, শেয়ার ট্যাক্সিতে যাইনি। একটা দাদা যাচ্ছিল, ওনাকে রিকোয়েস্ট করলাম, উনি আমাদের ছেড়ে দিচ্ছেন। বাতাসিয়া লুপ থেকে কেভেন্টার্স অব্দি 500 টাকা নেবেন। আসলে দেরি হয়ে গেছে, কারণ যদি শেয়ার ট্যাক্সিতে যেতাম আমাদের ওখান থেকে যতটা হেঁটেটা নেমেছিল অতটা উঠতে হতো। এবার নামার সময় তো টাইম লাগে না, ওটার সময় টাইম লেগে যেত। তো তার জন্য আর বেশি দেরি না করে একদম কেভেন্টার্স ওখানে গিয়ে মহাকাল থেকে খাবার নিয়ে হোটেলে ঢুকে তোমার খাবার খাবো। তো ততক্ষণের জন্য সঙ্গে থাকুন। ভিডিও ভালো থাকলে অবশ্যই একটু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলে এসেছি মহাকালের সামনে, মহাকাল রেস্টুরেন্টের সামনে। এখন একটুখানি খাই, আজকে খেয়ে দেই উঠবো। রুমে গিয়ে কিছু খাবো না, তাই তো? আজকে রুমে কিছু খাবো না গিয়ে। চলে এসেছি মহাকালে। এখন মাটন থালি অর্ডার দিলাম, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, খেয়ে দিয়ে তারপর যাবো। এই বাচ্চাটা এখানে ঘুমাচ্ছে, খেয়ে দিয়ে একবারে রুমে যাবো।